ইউজ অফ টু ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত ট্রান্সলেশনের ক্ষেত্রে টু ইনফিনিটিভ কীভাবে ব্যবহৃত হয় সেভাবে আমরা বিস্তৃত আলোচনা করব এবং চেষ্টা করব যে এই যে টু ইনফিনিটিভ ফরম্যাটটা আপনি কীভাবে একটা বড় সেন্টেন্স থেকে ভেঙে ভেঙে পড়বেন এবং মোটামুটি ব্যাখ্যা করে অনুবাদটা বুঝতে পারবেন। যেমন এখানে একটা সেন্টেন্স পড়েন, দেখেন বলা হচ্ছে যে আনলাইক দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএসএ হুইচ ওয়াজ পাসড, একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী যে এইটা মোটামুটি একটা বড় প্যাসেজ, হ্যাঁ, বলা হচ্ছে হুইচ ওয়াজ পাসড অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ আরটিএ অ্যান্ড was implemented right away, the government has faced numerous hurdles to put the letter into effect. So এখানে দেখেন একটু কালো করে বোল্ড করা আছে, to put the letter into effect. So একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী যে আপনি যখন টু ইনফিনিটিভ ফরম্যাটটা বুঝতে পারবেন তখন কিন্তু অনুবাদ এই যে অংশটুকু বুঝতে সুবিধা হবে। এর আগে যে হুইচ যুক্ত পার্ট, এই যে অ্যান্ড একটা কনজাংশন, আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী এগুলো নিয়ে আগের ভিডিওগুলোতে বা আগের লেকচারে আলোচনা করি। যেমন যে এই যে রিলেটিভ প্রোনাউন বা আপনার কনজাংশন নিয়ে আমরা কিন্তু কথা বলেছি যে এই পার্টগুলো ভাঙা যায়। আমরা একটু পার্টগুলো ভাঙবো, তার আগে একটু খেয়াল করেন, বলা হচ্ছে বাংলা বাক্যে সাধারণত উদ্দেশ্যবাচকতা বোঝাতে টু ইনফিনিটিভ ব্যবহৃত হয়, যা নিউজ পেপার এডিটোরিয়ালের ক্ষেত্রে প্রায় পরিলক্ষিত হয়। এই যে উদ্দেশ্যবাচকতা মানে খেয়াল করে দেখেন, বলছে টু প্লে ক্রিকেট আই ওয়ান্ট টু আওয়ার স্কুল প্লে গ্রাউন্ড, আই ওয়ান্ট টু আওয়ার স্কুল প্লে গ্রাউন্ড। খেয়াল করেন যে টু প্লে ক্রিকেট মানে কি উদ্দেশ্যে যাচ্ছি আমরা, ক্রিকেট খেলার উদ্দেশ্য, তাই তো, টু প্লে ক্রিকেট বা ক্রিকেটটা খেলা আমাদের মূল উদ্দেশ্য। সো টু প্লে ক্রিকেট আই ওয়ান্ট টু আওয়ার স্কুল প্লে গ্রাউন্ড। বলছে টু রিড নিউজ, পত্রিকা পড়তে, আই বাই দিস পেপার। সো আমি পত্রিকাটা ক্রয় করলাম কি উদ্দেশ্যে, টু রিড দ্য নিউজ। সো এই যে আপনি টু ইনফিনিটিভ ফ্রেজগুলো যেখানেই পাবেন ওই পার্টগুলো আপনি ভেঙে অনুবাদ করতে পারবেন। এটা কিন্তু মূলত যে বাক্য ভাঙার ফরম্যাট তার একটা ধরন হচ্ছে আপনি টু ইনফিনিটিভ ফ্রেজগুলো ভেঙে অনুবাদ করা। আপনি পড়েন আই বাই দিস পেপার, আমি এই পত্রিকাটা ক্রয় করি, টু রিড দ্য নিউজ। সো এই যে টু রিড দ্য নিউজ এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আই ওয়ান্ট টু আওয়ার স্কুল প্লে গ্রাউন্ড এটা একটা পার্ট, টু প্লে ক্রিকেট এটা আরেকটা পার্ট। সো এই যে টু ইনফিনিটিভ জিনিসগুলো কি ভেঙে অনুবাদ করা যায়। একই সাথে প্রিয় শিক্ষার্থী মাথায় রাখেন যে এগুলো কি আপনার একটা উদ্দেশ্যবাচকতা বা একটা রিজন বা একটা কারণ ইন্ডিকেট করে। আমি আপনাকে একটু অনুবাদটা পড়াবো, তার আগে আবারও বলে রাখি এখান থেকে একটু ভাঙবো। যেমন এই অংশটা একটু আলাদা অংশ অনুবাদ করবো, হুইচ যুক্ত পার্টটা ভাঙবো, এখানে টু পুট অংশটা ভাঙবো। মানে এই জিনিসগুলো কেন ভাঙবো আমরা এর আগেও বলেছি যে প্রিয় শিক্ষার্থী মোট 8টা মেজর জায়গায় বাক্য ভাঙা যায়, তার একটা কিন্তু হচ্ছে এই যে হুইচ বা টু ইনফিনিটিভ বা অ্যান্ড যে কনজাংশন, এইগুলো আমরা আগের লেকচার আলোচনা করেছিলাম। আসেন আমরা একটুখানি মানে বাক্য ভাঙার ফরম্যাটগুলো নিয়ে আবারও কথা বলি এবং আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এটা কীভাবে বাক্যে ইম্প্যাক্ট ফেলতে পারে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে আনলাইক দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। দেখেন এটা আমরা প্রথমে নিলাম যে অপরদিকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা প্রথম অংশ দেখেন ইউজ অফ সিঙ্গেল কমা। আমরা জানি যে কমা যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়। এটাও কিন্তু প্রিয় শিক্ষার্থী আমরা আগের ক্লাস আলোচনা করেছিলাম। আমরা এই ক্লাসে একটুখানি ডিটেইলে যাওয়ার চেষ্টা করবো যে এই জিনিসগুলো আসলে হাউ ইট ওয়ার্কস ইন সেন্টেন্স, এটা বাক্যে কীভাবে কাজ করে আমরা একটু দেখবো এবং আপনাকে এই জিনিসগুলো ডিটেইলে ডিসকাস করার চেষ্টা করব যাতে করে আপনি মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন বলা হচ্ছে যে মানে ডিজিটাল সিকিউরিটি একটা প্রথম অংশ ভাঙলাম, বলা হচ্ছে হুইচ, খেয়াল করেন, হুইচ ওয়াজ পাসড অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ আরটিএ অ্যান্ড ওয়াজ ইমপ্লিমেন্টেড দ্য রাইট ওয়ে। বলা হচ্ছে যা আরটি এর মতো একই সময় পাস হয়েছিল, হুইচ ওয়াজ পাসড অ্যারাউন্ড দ্য সেম টাইম, প্রায় একই সময়, হ্যাঁ। বলা হচ্ছে কি অ্যাজ আরটি এর মতো, অ্যান্ড ওয়াজ মানে হুইচ ওয়াজ ইমপ্লিমেন্টেড রাইট, এবং যা সঠিকভাবে প্রয়োগ করা হয়েছিল। তার মানে এটা এই যে দেখেন অ্যাডজেক্টিভ ক্লোজ, আমরা যেটা বললাম যে রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায় এবং আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আগেও কম বেশি আলোচনা করেছিলাম এবং আমরা সামনে আরও আলোচনা করবো। এখানে বলা হচ্ছে যে বইয়ের 40 নং পৃষ্ঠায় দেখতে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ যে পার্টগুলো কীভাবে কাজ করে আমরা একটু যাবো, তার আগে একটু অনুবাদ করি। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফেসড নিউমারাস হার্ডেল, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা বলেছি প্রিয় শিক্ষার্থী যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সকে আপনি ভাঙতে পারবেন। দেখেন সরকার নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে, টু পুট দ্য, এই যে টু পুট, এই যে বাক্যটা টু ইনফিনিটিভ, বলা হচ্ছে টু পুট দ্য লেটার ইনটু ইফেক্ট, মানে লেটার ইনটু ইফেক্ট মানে কি পরবর্তী যেটা লেটার যেটা কার্যকর করতে, টু পুট করতে, ইফেক্ট মানে কার্যকর, দ্য লেটার। সো এই যে পরবর্তীটা, লেটার কিন্তু চিঠি না, এই লেটার যেটাকে বলি আমরা, সো লেটার না এটা লেটার। সো পরবর্তীটি কার্যকর করতে, এই যে দেখেন টু পুট ইফেক্ট বা কার্যকর করতে যে পয়েন্টটা আসলো। সো খেয়াল করে দেখেন আমরা কিন্তু টু ইনফিনিটিভ অংশটা ভাঙলাম, তাহলে কি দাঁড়ালো, আমরা যে বাক্য ভাঙার ফরম্যাটগুলো পড়তেছি তার একটা হচ্ছে টু ইনফিনিটিভ
আমরা এটা ভাঙবো, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পূর্ণাঙ্গ সেন্টেন্স সেটা ভাঙলাম, এখানে দেখেন হুইচ যুক্ত পার্ট অ্যাডজেক্টিভ ক্লজ সেটা আমরা ভাঙলাম, বা আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ ভাঙা যায়, এবং আনলাইক প্রথম অংশটা সিঙ্গেল কমা যুক্ত অংশ ভাঙলাম। আমি আপনাকে একটুখানি এই পয়েন্টটা নিয়ে একটু ডিসকাস করবো প্রিয় শিক্ষার্থী। চলুন আমি আপনাকে একটুখানি এই যে হুইচের পার্টটা একটুখানি আবারও যাবো, যে রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ যে ভেঙে অনুবাদ করা যায়, আমি আপনাকে আবারও সেই নিয়মটা একটু ব্যাক করাই প্রিয় শিক্ষার্থী, আপনার মোটামুটি মনে থাকার কথা, বাট তারপর আপনাকে আমরা একটুখানি পিছন থেকে চাই এবং দেখানোর চেষ্টা করি যে এই জিনিসগুলো আপনি কতটুকু মনে রাখতে পারছেন। রিমেম্বার, এই বাক্য যদি ইজিলি আপনি ভাঙতে পারেন তখন দেখবেন যে আপনার জন্য এটা খুব জটিল কিছু না, বা আপনার এরকম অসম্ভব কোনো কিছুই না। আপনি দেখবেন যে খুব সিম্পলি বড় বড় সেন্টেন্স ভাঙতে পারতেছেন। দেখেন এখানে বলা হচ্ছিল রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করে, এই দেখেন হু, হুইচ, হোয়েন, হোয়াট প্লাস সেন্টেন্স, খেয়াল করে এই যে এটা ভাঙতে পারবেন, তাই তো? ভেঙে অনুবাদ করে দেয় হু, হুইচ, হোয়াইল, হুজ, এই যে দেখেন হোয়েন, হোয়াট, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো ভাঙতে পারতেছেন, তাই তো প্রিয় শিক্ষার্থী? তাহলে সেম ভাবে দেখেন এখানে আমরা আজ পড়তেছিলাম যে হুইচ ওয়াজ পাস্ট, এই যে হুইচ ওয়াজ পাস্ট অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ আরটি। সো এই যে হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, এরপরে ওয়াজ পাস্ট একটা ভার্ব আছে, এরপরে দেখেন অবজেক্ট আছে, তার মানে কি এটা একটা ডিফারেন্ট সেন্টেন্স। সো এখানে আরো ব্যাখ্যা আছে, আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে আরেকটা ক্লাস আমরা আলোচনা করব, বাট আশা করি এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকে টু ইনফিনিটিভ বিষয় নিয়ে কথা বলতেছিলাম। এবার আসেন আমি আপনাকে আরেকটা সেন্টেন্স পড়াই। দেখেন বলা হচ্ছে যে প্রপার মনিটরিং, খেয়াল করেন বলা হচ্ছে প্রপার মনিটরিং উইথ অ্যাডিকুয়েট patrols is extremely important to ensure that speed limits and other traffic rules are followed properly. আমরা পড়বো এই টু এনশিওর, দেখেন একটু কালো বোল্ড করা, রিজনটা চাপ আমরা এখানে টু ইনফিনিটিভ ফরম্যাটটা নিয়ে কথা বলবো। আমরা কিন্তু জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে আমরা টু ইনফিনিটিভ বলি, যেমন টু প্লে, টু গো, টু রিড, ওই যে পিছনে একটু পড়ে আসলাম। সো আশা করি এটা আপনি মোটামুটি আইডিয়া আছে, বাট তারপরে আমি একটু যাই। দেখেন বলা হচ্ছে যে এই যে অংশটা আমরা ভাঙবো, দেখেন প্রপার মনিটরিং উইথ অ্যাডিকুয়েট প্যাট্রোলস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দেখেন বলা হচ্ছে যে পর্যাপ্ত টহল সহ, যে অ্যাডিকুয়েট প্যাট্রোলস মানে টহল দেওয়া, সো বলা হচ্ছে যথাযথ পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রপার মনিটরিং যথাযথ পর্যবেক্ষণ উইথ অ্যাডিকুয়েট প্যাট্রোলস বলা হচ্ছে যে পর্যাপ্ত টহল সহ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু এনশিওর, নিশ্চিত করতে, এই যে দেখেন টু এনশিওর দ্যাট দ্য স্পিড লিমিটস অ্যান্ড আদার ট্রাফিক রুলস আর ফলোড প্রপারলি, গতিসীমা এবং অন্যান্য ট্রাফিক নিয়মাবলী, এই যে দেখেন স্পিড লিমিটস, গতিসীমা এবং আবার অন্যান্য ট্রাফিক যে নিয়মাবলী ও সঠিকভাবে অনুসরণ করা হয় তা নিশ্চিত করার জন্য, এই যে আর ফলোড প্রপারলি, সেটা সঠিকভাবে ফলো হচ্ছে বা অনুসরণ হচ্ছে, টু এনশিওর সেটা নিশ্চিত করতে বা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু একটু আগে বলছি আপনাকে যে টু ইনফিনিটিভ কি করে। টু ইনফিনিটিভ আপনাকে অন কাইন্ড অফ একটা মানে যেটাকে বলে উদ্দেশ্যবাচকতা বোঝায়। সো এখানে উদ্দেশ্যটা কি, প্রশ্ন করেন যে এত টহল, পর্যাপ্ত টহল গুরুত্বপূর্ণ কি উদ্দেশ্যে? উদ্দেশ্য টু এনশিওর, নিশ্চিত করা, কি নিশ্চিত করা? স্পিড লিমিট এবং যে ট্রাফিক রুল সেটা প্রপারলি ফলো হচ্ছে কিনা। সো আমরা এই যে টু ইনফিনিটিভ পার্টগুলো ভাঙা যাওয়ার মানে আপনি কিছুটা হলেও বাক্যের ফরম্যাট দেখে বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী। রিমেম্বার, এই জিনিসগুলো খুব একটা কঠিন না, বা আপনি একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। আমরা তো লাইভ ক্লাস এগুলো আলোচনা করতে সামনে আরও করবো, বাট এখন একটু ফোকাস করেন যে এই যে টু ইনফিনিটিভের ফরম্যাটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অনুবাদের যে বাক্যের সেন্টেন্স মিল করতে, যে টু এনশিওর নিশ্চিত করতে, এই কথাটা আপনি যখন বাক্যে অ্যাড করতে যাবেন তখন দেখবেন খুব ইজিলি একটা বড় সেন্টেন্স মেক হচ্ছে। যেমন দেখেন এখানে বলা হচ্ছে যে গতিসীমা ও অন্যান্য ট্রাফিক নিয়মাবলী সঠিক অনুসরণ করা হয় তা নিশ্চিত করতে বা করার জন্য পর্যাপ্ত টহল সহ যথাযথ পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি দাঁড়ালো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই যে দুটো বাক্য অ্যাড করার ক্ষেত্রে ওই টু ইনফিনিটিভের ফরম্যাটটা বুঝতে পারলাম। সো আশা করি আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। আমি আপনাদেরকে আরও বেশ কিছু সেন্টেন্স এরকম পড়ে পড়ে দেখাতে পারবো যেগুলো বাক্যের ক্ষেত্রে খুবই এফেক্টিভ। এখন আমি আপনাকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, ইউজ অফ ড্যাশ। সেন্টেন্সটা দেখেন বা ফরম্যাটটা বুঝবেন। ইংলিশে মাঝে মধ্যে প্রায় এরকম ড্যাশ খুঁজে পাওয়া যায়, এবং এটা কিন্তু আপনার যেটাকে বলে যে সিঙ্গেল ড্যাশ, অনেক সময় ডাবল ড্যাশ দুটোই থাকে, এবং ওইটাও ভাঙা যায়। সো ওই যে মানে যেই সাতার জায়গায় ভাঙা তার এটা একটা ফরম্যাট, যে ইউজ অফ ড্যাশ বা সিঙ্গেল ড্যাশ বা ডবল ড্যাশ থাকলে সেই বাক্যগুলো ভাঙতে হয়, সেই অংশটুকু আগে পরে ভেঙে অনুবাদ করা। আমি আপনাকে দেখাচ্ছি, যেমন এই একটা ড্যাশ, মাঝখানে সেন্টেন্স, আর একটা ড্যাশ, তার মানে এই দুটো অংশ, মানে এই ড্যাশ থেকে শুরু করে এই ড্যাশ পুরোটা ভাঙতে পারবেন, বা পুরো অংশটা আপনি ভেঙে অনুবাদ করতে পারবেন। আপনাকে এখন এই ফরম্যাটগুলো নিয়ে ডিটেল কথা বলবো। দেখেন কি বলা হচ্ছে, মেনি অফ দিস মার্ডার্স হ্যাভ রিমেইন আনসলভড, ড্যাশটা খেয়াল করেন, দ্য মার্ডার্স অফ জার্নালিস্ট কাপল, বলা হচ্ছে যে যেটাকে আমরা সাগররুনি বলি, জার্নালিস্ট কাপল সাগররুনি, বেইং দ্য মোস্ট সেন্সেশনাল ওয়ান। এখানে দেখেন আরেকটা ঢ্যাস আছে,
and the authorities in most cases have shown no urgency in getting that short out. So খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বুঝতে পারছি এই কমা থেকে এই কমা পর্যন্ত এই সেন্টেন্সটা ভাঙা যাবে। শুরুতে এটা নিব, এই ভাঙবো, এরপর এই কমা থেকে মানে এই ড্যাশ থেকে এই ড্যাশ এটা ভাঙতে পারবো, এন্ড থেকে শুরু করে এটা আরেকটা অংশ ভাঙতে পারবো। তার মানে তিনটা অংশ আপনি খুব ইজিলি ভাঙতে পারবেন। এখানে জার্নালিস্ট কাপড় সাগরণী হত্যাকাণ্ড নিয়ে কথা বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী। আমরা একটুখানি ওই ফরম্যাটটা নিয়ে আবারও চেষ্টা করি যে এটা আসলে কিভাবে ট্রান্সলেট করতে পারি, এবং এটা জটিল কিছু না। আমরা একটু যদি চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, দেখবেন যে মানে মোটামুটি ইজিলি আপনি দেখবেন এখানে সলভ করা পসিবল। আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন বলা হচ্ছে এই যে প্রথম অংশ, মেনি অফ দিস মার্ডার্স হ্যাভ রিমেইন আনসলভড। দেখেন বলা হচ্ছে এই খুনের অনেকগুলোই অমীমাংসিত রয়ে গেছে। মেনি অফ দিস মার্ডার্স হ্যাভ রিমেইন আনসলভড প্রথম অংশ নিলাম। এরপরে এই যে দুইটা ড্যাশের অংশটা নিচ্ছি। দেখেন এই যে দুইটা ড্যাশ এখানে একটু দেখেন সার্কেল করে মার্ক করা আছে প্রিয় শিক্ষার্থী। বলা হচ্ছে ইউজ অফ ড্যাশের ব্যবহার থাকলে আপনি বাক্য ভাঙতে পারবেন। দেখেন দ্য মার্ডার্স অফ জার্নালিস্ট কাপল সাগররুনি বেইং দ্য মোস্ট সেন্সেশনাল ওয়ান। তাহলে এই যে অনেকগুলো খুনের সাংবাদিক অমীমাংস, তার মধ্যে কি সবচেয়ে সেন্সেবল, চাঞ্চল্যকর? বলা হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর হত্যাকাণ্ড সবচেয়ে চাঞ্চল্যকর, ইজ দ্য মোস্ট সেন্সিবল ওয়ান। এরপর দেখেন বলছে অ্যান্ড দ্য অথরিটিস ইন দ্য মোস্ট কেসেস, বাকি অংশটা আমরা জানি কনজাংশন যুক্ত অংশ ভাঙা যায়, অ্যান্ড দ্য অথরিটিস দ্য মোস্ট কেসেস হ্যাভ শোন নো আর্জেন্সি ইন গেটিং দ্যাট শর্টেড আউট। বলা হচ্ছে দেখেন যে কর্তৃপক্ষ কোনো আর্জেন্সি দেখাচ্ছে না সেটা সমাধান করতে, যে বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃপক্ষের সমাধানের জন্য কোনো তৎপরতা দেখায় নেই, যে নো আর্জেন্সি, কোনো তৎপরতা বা গুরুত্বই নাই। কিসে হ্যাভ শোন একটু ইন গেটিং দ্যাট শর্টেড আউট, সেটাকে সমাধান করবে, সেটাকে সলভ করবে, তার কোনো ইচ্ছা বা গুরুত্ব বা আর্জেন্সি দেখা যাচ্ছে না। তার মানে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই তিনটা জিনিস বুঝে গেছি মোটামুটি অনুবাদ করার ফরম্যাটটা। এবার আমরা কি করব, এই যে এই খুনের অনেকগুলো অমীমাংসিত রয়ে গেছে প্রথম অংশ, মাঝখানে দুই কমার মাঝখানে যে সাংবাদিক দম্পতি সাগরণী চাঞ্চল্যকর এটা নিলাম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কি করছে না, কর্তৃপক্ষ যে তৎপর দেখায় না, বাকিটা আমরা অ্যাড করে দিলাম। দ্যাট ইজ দ্য প্রসেস দ্যাট ইউ ক্যান ইউজ টু ট্রান্সলেট ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স হোয়েন ইউ ক্যান ফাইন্ড দ্যাট হ্যাশ ইন দ্য সেন্টেন্স। যখন আপনি সেন্টেন্সের ড্যাশ বা সিঙ্গেল ড্যাশ বা ডাবল ড্যাশ পাবেন, আপনি সেটা কি করতে পারবেন, ভেঙে অনুবাদ করতে পারবেন। এরকম আরও বেশ কিছু ফরম্যাট দেখাতে পারবো যাতে করে আপনি সেন্টেন্সের ফরম্যাটগুলো বুঝতে পারেন, এবং আমরা চেষ্টা করব। দেখেন এখানে ইউজ অফ হেয়ার দেন, আরেকটা ভিডিওতে আমি আপনাকে হেয়ার দেন নিয়ে কথা বলার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী। রিমেম্বার, এই জিনিসগুলো জটিল না, তবে আপনাকে একটু প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হচ্ছে, এই হচ্ছে কথা। সো নেক্সট ভিডিওতে আমি আপনাকে ইউজ অফ হেয়ার দেন নিয়ে কথা বলবো, ইউজ অফ কমা বা সিঙ্গেল কমা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি আপনি খুব ইজিলি রিড করতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।